বাংলাদেশ আর অনুগত রাষ্ট্র হবে না, এই বক্তব্য বাস্তবায়নে বর্তমান সরকারের জন্য মূল ভূ রাজনৈতিক চ্যালেঞ্জগুলো কি কি? 2 মিনিট। দেখুন, এই বক্তব্যটা তো বিশ্বাস রাখা যায় না। আমরা যখন রাশিয়া থেকে তেল কিনতে যাই তখন যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে অনুমতি নিতে হয়। তো এইটা তো তার মানে কি আমরা আমাদের পুরো সার্বভৌমত্বই তো কম্প্রোমাইজ করছি। তো ভারতের বিষয়ে আসলে আমরা খুবই জাতীয়তাবাদী হয়ে পড়ি, কিন্তু এই যে যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা হলো সেটা তো জাতীয় সংসদে উত্থাপিত হলো না, সংসদের দুটো অধিবেশন গেল। এবং দুর্ভাগ্যের ব্যাপার, শুধু সরকারি দল নয়, বিএনপি নয়, বিরোধী দল থেকেও কোনো আপত্তি উঠলো না বা দাবি উঠলো না। 350 জন সংসদ সদস্যের মধ্যে একমাত্র রুমিন ফারানা ছাড়া কেউ চুক্তিটা প্রকাশের কথা বলল না। তো সেখানে কি আমরা অনুগত রাষ্ট্র হয়েই থাকবো যুক্তরাষ্ট্রের বেলায়? বা ধরুন আমরা যে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটে যোগ দিলাম, এটা কিন্তু একটা বড় ঘটনা আমাদের ইতিহাসে। সেই পাকিস্তান আমলে সিয়াটো সেন্টো জোটে যুক্ত, মানে তখন বিরোধিতা হয়েছিল বাঙালির পক্ষ থেকে। কিন্তু আমরা, ইরান তো আমাদের শত্রু রাষ্ট্র নয়, সৌদি আরব আমাদের বন্ধু রাষ্ট্র ঠিক আছে, কিন্তু ইরানও তো আমাদের কোনো ক্ষতি করেনি। কিন্তু ইরানের বিরুদ্ধে কিন্তু একটা সামরিক জোটে আমাদের সরকার যোগ দিল, কিন্তু এটা নিয়েও পার্লামেন্টে কোনো আলাপ হলো না, এটা নিয়ে কোনো বিবৃতি আসলো না। তো এরকম আমরা যে বিদেশ নীতির ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ কারো অনুগত না হোক, এটাই বাংলাদেশের জনগণের চাওয়া, কিন্তু এক্ষেত্রে এই যে স্ববিরোধিতা, সেইটা কিন্তু ক্ষতিকর। আজকে যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা হলো সেটার কারণে কিন্তু আমাদের অর্থনৈতিক সার্বভৌমত্ব পুরোটাই কম্প্রোমাইজ হয়ে গেছে। তো আপনি তো চাইলেও এখন আর চীনের সাথে, ভারতের সাথে বা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে পছন্দ মতো অর্থনৈতিক চুক্তি করতে পারবেন না। যুক্তরাষ্ট্রের সাথে কিছু বন্ধনে জড়িয়ে গেছি আমরা, যেটা রাশিয়ার কাছ থেকে তেল কেনার সময় টের পাওয়া গেল। তো সেখানে তো কম্প্রোমাইজ করা হয়েছে। এখন নিশ্চয়ই বাংলাদেশ ভারতের সাথে যত দ্বিপাক্ষিক সম্পর্ক আছে, বাংলাদেশের জনগণ আশা করে বাংলাদেশের স্বার্থর অনুকূলে সিদ্ধান্ত আসবে, বাংলাদেশ সেইটাই দাবি করবে ভারতের কাছে। কিন্তু একই বিষয় হওয়া উচিত যুক্তরাষ্ট্রের বেলায় বা অন্য সকল দেশের বেলায়। জি, মোহাম্মদ আলীর কাছে আবারও যদি ফিরি, স্ববিরোধিতার কথা বলছেন আলতাফ পারভেজ, এই বিষয়ে আপনি কি বলবেন? 1 মিনিট। না, আমি সরাসরি ওনার বিরোধিতা করব না, কারণ আসলে চুক্তিটা তো এখন গোপনীয় চুক্তি এবং রাষ্ট্রের সকল চুক্তি কখনোই কোনো রাষ্ট্র প্রকাশ করে না। রাষ্ট্রের কিছু কিছু চুক্তি এগুলো থাকবে দেশের গোপনীয়তার স্বার্থেই, দেশের স্বার্থেই গোপন থাকবে। এখন এই চুক্তি নয়, শুধু অতীতের কোনো চুক্তি এইভাবে প্রকাশ্যে সংসদে উত্থাপিত হয় নাই এবং অনুমোদিত হয় নাই। তবে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে দেখতে হবে যে এই চুক্তিগুলো আসলে রাষ্ট্রের কতগুলো স্বার্থ রক্ষা করেছে কিনা, জনগণের স্বার্থ রক্ষা হয়েছে কিনা। আমরা যদি এই মানে অন্ধকারের ভিতরে সাপ এরকম মনে করি যে এই চুক্তি মানেই হলো দেশকে বিক্রি করে দেওয়া হয়েছে, এই চুক্তি মানে দেশের অর্থনীতিকে, এই চুক্তি দেশের অর্থনীতিকে ভঙ্গুর করবে, এটা ভাবা ঠিক না। আমাদের পজিটিভলিও ভাবতে হবে যে আসলে এই চুক্তির ভিতরে ভালো কিছু থাকতে পারে, কারণ আমরা সামনে আসলে মানুষ বলতে পারে যে পজিটিভ। সকল চুক্তি কখনোই রাষ্ট্রের সকল চুক্তি কখনোই প্রকাশ্যে নিয়ে আসা হয় না। রাষ্ট্রের অনেক চুক্তি গোপন থাকে, এটা সব দেশেই থাকে, অতীতেও থেকেছে, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমরা কি চাই? আমরা এই দেশ, আপনার বক্তব্যটা পেয়েছি। সার্জিস আলমের কাছে যদি ফিরি, আলতাফ পারভেজ বলছেন স্ববিরোধিতার কথা, আবার এদিক থেকে মোহাম্মদ আলী তিনি বলছেন রাষ্ট্রের সব চুক্তি প্রকাশ করা হয় না, জনগণের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা সেটা আপনারা দেখুন। না, আপনারা কি দেখছেন? এনসিপির পক্ষ থেকে এটা জানিয়েছি এই বিষয়টা নিয়ে, যেন সংসদে আসলে অধিবেশনে অন্তত একটা দিন বরাদ্দ রাখা হয় যেখানে সরকার দল, বিরোধী মত এটা নিয়ে কথা বলবে, এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে, এবং এখানে যদি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট এমন কিছু বিষয় থাকে যেটা স্বার্থের ব্যাঘাত ঘটায়, স্বার্থেও কম বেশি, এটার চেয়ে বড় জিনিস যেটা, যে মাত্র ভাই যেটা বললেন যে একটা জায়গায় জিম্মি হয়ে যাওয়া এবং কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে উপেক্ষা করতে না পারা, ওই রকম ক্লজ দিয়ে দেয়া। আমি আমার জায়গা থেকে এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি এই চুক্তি সংক্রান্ত, আমাদের কাছে মনে হয়েছে এটা রিভাইজ করা প্রয়োজন। এখানে হঠাৎ করে নির্বাচনের 2-1 দিন আগে কিভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার একাই করলো না অন্য দল মতের নিয়ে করলো, আমরা এনসিপি জানি না এই জায়গা থেকে। তো এভাবে তো একটা চুক্তি হতে পারে না। আসলে আমরা মনে করি যে এখানে, আমি ভাইয়ের সাথে এটা বলি যে পুরো বাংলাদেশের মানুষের সামনে উন্মুক্ত না করলেও অন্তত যারা বর্তমানে রাজনৈতিক দল হিসেবে সংসদে আছে তাদের একটা টিম, একটা শীর্ষ নেতৃত্বের জায়গা থেকে এই জিনিসটা অ্যানালাইসিস করা প্রয়োজন। সেখানে যদি এইরকম কোনো সংযোজন প্রয়োজন হয়, বাংলাদেশের ওই সার্বভৌমত্ব, আমার ওই অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষার জন্য সেটা করা প্রয়োজন।